হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এর উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতে রেলপথ চালু হয়, এর উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে। 3 নম্বর প্রশ্ন হলো সমাচার দর্পণ প্রকাশিত হয়, এর উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো উলগুলান শব্দের অর্থ হলো, এর উত্তর হবে বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন হলো মর্লে মিন্টো সংস্কার আইন পাস হয়, এর উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, এর উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন হলো ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন, এর উত্তর হবে পুলিন বিহারী দাস। 3 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন, এর উত্তর হবে ডিরোজিও ও তার অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন, এর উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো উপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়, এর উত্তর হবে রিসরায়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। 2 নম্বর প্রশ্ন হলো উপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো, এর উত্তর হবে দিগদর্শন, বেঙ্গল গ্যাজেট, সমাচার দর্পণ ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন হলো স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়। 4 নম্বর প্রশ্ন হলো স্বরাজ বলতে কি বোঝায়। তারপরে 4 নম্বরে আছে নিজের ভাষায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। তিন নম্বর প্রশ্ন হলো নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। তারপরে 5 নম্বরে আছে নিজের ভাষায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো স্যার সৈয়দ আহমেদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কি কি ছিল তা লেখো। আর এর সাথে আছে সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়।
তারপরে ২ নম্বরে আছে কৃষক ও উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কি ছিল? আর তার সাথে আছে সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।